নমস্কার, আজকের এই ভিডিওর বিষয় হলো অশোক ষষ্ঠী। এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে অশোক ষষ্ঠী কবে পড়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, পুজোর উপকরণ, নিয়ম ও মন্ত্র, ব্রত পালনের কি নিয়ম রয়েছে, ব্রত কথা ও পৌরাণিক কাহিনী। তার সঙ্গে আরো জেনে নেব সন্তানের মঙ্গল কামনায় এই দিন কি খাবেন, কি নিষেধ। মিঠুর মণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় মায়েদের দ্বারা পালিত একটি জনপ্রিয় ব্রত হলো এই অশোক ষষ্ঠী। প্রথমেই জেনে নেব এই অশোক ষষ্ঠী পূজার উপকরণ। এই পুজো করতে গেলে কোন প্রধান উপকরণগুলো দরকার? 6টি অশোক ফুলের কুঁড়ি, মুগ কলাই, দই ও কাঁঠালি কলা। এবারে জেনে নেব অশোক ষষ্ঠী পূজার নিয়ম ও মন্ত্র। সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ষষ্ঠী দেবীর পূজা করতে হয়। এরপর পূজা শেষে অশোক ফুলের কুঁড়ি, মুগ কলাই, দই ও কলা একসাথে মেখে চিবিয়ে না খেয়ে গিলে খেতে হয়, এমনটাই রীতি। সারাদিন উপোস বা নিরামিষ ভোজন করতে হয়। এবারে জেনে নেব এই পূজার মন্ত্র। ওং হর প্রীতিকর বৃক্ষঃ শোক শোকনাশন দুর্গা প্রীতিকর যস্মান্নাম শোকং সদা। চলুন এবারে জেনে নেওয়া যাক যে এবছরে এই অশোক ষষ্ঠী কবে পড়েছে। ষষ্ঠী তিথি শুরু হবে ইংরেজি 23শে মার্চ 2026, বাংলা 8ই চৈত্র 1432 সোমবার রাত 9টা 37 মিনিটের পর থেকে, এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ইংরেজি 24শে মার্চ 2026, বাংলা 9ই চৈত্র 1432 মঙ্গলবার রাত 7টা 13 মিনিটে। এবারে জেনে নেব ব্রতী অর্থাৎ যিনি উপবাস করবেন তিনি কি কি খাবেন। লুচি, পরোটা, ফল, মিষ্টি, দই, সাবু এবং ফলের রস বা ফলমূল খেতে পারেন। এবারে জেনে নেব কি খাবেন না। ভাত, মুড়ি, চিড়ে, পোড়া খাবার, মাছ, মাংস ইত্যাদি কিছুই খাবেন না। চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক এই অশোক ষষ্ঠীর পৌরাণিক কাহিনী বা ব্রত কথা। প্রচলিত কাহিনী অনুসারে প্রাচীনকালে তপবনে এক মুনি একটি সদ্যজাত কন্যাকে অশোক গাছের নিচে খুঁজে পান এবং তাকে পালক কন্যা হিসাবে লালন পালন করেন। এই কন্যার নাম রাখা হয় অশোকা। বড় হওয়ার পর অশোকাকে এক রাজপুত্রের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় মুনি তাকে 6টি অশোক ফুল ও কিছু বীজ দিয়ে নির্দেশ দেন যে চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে এই ফুলগুলো দিয়ে ষষ্ঠী পুজো করে তা গ্রহণ করতে হবে। এই নিয়ম পালনের ফলেই অশোকা পরবর্তী জীবনে সন্তান সুখ এবং স্বামী সংসারে পরম শান্তি লাভ করেছিলেন। অশোক ষষ্ঠী ব্রত বাংলার হিন্দু সমাজে নারীদের কাছে অত্যন্ত পবিত্র ও বিশ্বাসযোগ্য একটি আচার, যা পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয়। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।